চেনা জায়গার অচেনা দৃশ্য। অনেকেই এই সব জায়গাগুলো গিয়েছেন কিন্তু এই সিনারিগুলো দেখেননি। আমি হরপ করে বলতে পারি অনেকেই এই সিনারিগুলো দেখেননি, কেননা এগুলো দেখতে হলে সময় দিতে হয় এবং ঘুরে ঘুরে দেখতে হয়। আমি প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি, আপনারা দেখুন। মনে হবে যে আপনারা তো এটা দেখেননি, কিন্তু এই জায়গায় গিয়েছেন এবং সুন্দর দৃশ্যগুলো না দেখেই চলে এসেছেন। তাই আজকে পুরো ভিডিওটা দেখাবো আপনাদের চেনা জায়গা কিন্তু অচেনা দৃশ্য, যেগুলো আপনারা সেই জায়গার উপর দিয়ে গিয়েছেন বা জায়গাতেই গিয়েছেন, কিন্তু এই দৃশ্যগুলো আপনারা দেখেননি। তাই আমার অনুরোধ, আপনারা সমস্ত ভিডিওটা দেখুন, আপনাদের হয়তো খুব ভালো লাগতে পারে। আজ আমি নিয়ে যাব নামচি থেকে রবাংলা। মাত্র 26 কিলোমিটারের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের দেখাবো, যেগুলো আপনারা বারবার গিয়েছেন কিন্তু এই জায়গাগুলো দেখেননি। তাই আপনারা দেখুন এবং এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করুন। আমি আজকে এক এক করে সমস্ত জায়গাগুলো দেখাবার চেষ্টা করব। আপনারা এই সুন্দর ভিউগুলো দেখেছেন কি? অনেকেই তো এসেছেন, রবাংলা বুদ্ধ পার্ক দেখেছেন বা তিমিটি গার্ডেন দেখেছেন কি এই সুন্দর মোনাস্ট্রি? আপনারা অনেকেই দেখেননি, না দেখেই চলে এসেছেন এই সুন্দর সুন্দর জায়গাগুলি। তাই আমি অনুরোধ করব, সমস্ত জায়গাগুলো যখন যাচ্ছেন ঘুরে ঘুরে দেখুন। এটা রবাংলা বুদ্ধ পার্ক থেকে মাত্র 8 কিলোমিটার ঘুরে এলেই এই সুন্দর মোনাস্ট্রিটা পেয়ে যাবেন। এটা হচ্ছে রালং মোনাস্ট্রি। অনেকেই দেখেছি রবাংলা বুদ্ধ পার্ক দেখেই চলে আসছেন, কিন্তু এইটুকু 8 কিলোমিটার দূরে এত সুন্দর একটি মোনাস্ট্রি অনেকেই দেখেননি। সুন্দর সেই মোনাস্ট্রি না দেখেই চলে আসেন। এর থেকে আর একটু নিচে টাইটানিক পয়েন্ট, সেটাও না দেখে চলে আসেন। তাই বন্ধু থেকে অনুরোধ করব, আপনারা যখন বেড়াতে বেরিয়েছেন সমস্ত কিছু সুন্দরভাবে দেখবার চেষ্টা করুন। খালি গাড়ি নিয়ে চক্কর মারলে হবে না। সুন্দর সুন্দর এই দৃশ্যগুলো আপনারা দেখুন। মন মাতানো এই দৃশ্যগুলো। বলুন তো, আপনারা তো অনেকেই রবাংলা এসেছেন, নামচিতে এসেছেন, চারধাম দেখে চলে গিয়েছেন, কিন্তু এই সুন্দর জায়গাগুলো কি দেখেছেন? মন মাতানো এই ভিউ, আর এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাদের মন মাতিয়ে দেবে। আজকে আমি সমস্ত জায়গাগুলো নিয়ে যাব এবং সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব। আজ শুরু করব রবাংলা বুদ্ধ পার্ক থেকে। আমরা এখন রবাংলা বুদ্ধ পার্কের মধ্যেই আছি এবং এর 4 সাইডের যে ভিউগুলো আমি দেখাচ্ছি আপনাদের ভালো লাগবে। এবং ঠিক দেখুন, এই যে মূর্তিটা আছে এর নিচের দিকটায়, একটু নিচের দিকটা নেমে যান, সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। তাই আপনারা যখন আসবেন এই সমস্ত জিনিসগুলো খুঁটে খুঁটে দেখার চেষ্টা করুন, আপনাদের ভালো লাগবে। এখানে যে মিউজিয়ামটা আছে সেটাও আপনারা ঘুরে দেখুন। অনেকে দেখি মিউজিয়ামের মধ্যেই ঢোকেননি। মিউজিয়ামের মধ্যে অনেক বাদ্যযন্ত্র এবং অনেক সুন্দর ভিউ এবং বুদ্ধের মূর্তি প্রচুর আছে। আপনারা সেই দৃশ্যগুলো না দেখেই চলে আসেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই মিউজিয়াম। আপনারা এই মিউজিয়ামের মধ্যে ঢুকুন এবং সুন্দরভাবে পরিদর্শন করে চলে আসুন। এই দৃশ্য তো আপনারা অনেকবার দেখেছেন, অনেক ভিডিওতে দেখেছেন, কিন্তু যেগুলো দেখেননি সেইগুলো দেখুন না। আমি আজ দেখাবো চেনা এবং অচেনা জায়গা। চেনা জায়গার যে অচেনার দৃশ্যগুলো আপনারা যেগুলো দেখেননি, আমি সেই দৃশ্যগুলো তুলে ধরবো আপনাদের। আপনারা দেখতে থাকুন। আমি আপনাদের নিয়ে যাব মিউজিয়ামের মধ্যে। সুন্দর সেই মিউজিয়ামটা আপনাদের খুব ভালো লাগবে, আমার বিশ্বাস। সুন্দর সেই মিউজিয়ামটা আমি ঘুরে ঘুরে দেখাবো। চলুন আমার সাথে মিউজিয়ামের ভিতরে। সুন্দর সেই মিউজিয়ামটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে এই মিউজিয়াম। অনেকেই রবাংলা বুদ্ধ পার্ক যান কিন্তু মিউজিয়ামের ভিতরে ঢুকেননি। তাই আমার অনুরোধ, এই মিউজিয়ামটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আমি মিউজিয়ামের প্রত্যেকটা
জায়গা অল্প অল্প করে দেখাচ্ছি, যদিও মিউজিয়ামের ভিতরটা অনেক বড়। তাই আপনারা যখন আসবেন এই সুন্দর মিউজিয়ামটা দেখার চেষ্টা করুন, আপনাদের খুব ভালো লাগবে। তাই মিউজিয়ামের সমস্ত দৃশ্যগুলো আমি তুলে ধরছি আর দেখাচ্ছি আরও কিছু সুন্দর দৃশ্য, যে দৃশ্যগুলো আপনারা দেখেননি। এই দৃশ্যগুলো আপনারা অনেকেই দেখেননি। অনেকেই চারধাম যান, ঘুরে চলে যান এখান থেকে। সুন্দর আরও যে বেশ কিছু জায়গা আছে সেইগুলো দেখেননি। আমি আজ চেষ্টা করব নামচির যে দৃশ্যগুলো আপনারা দেখেছেন সেইগুলো বাদ দিয়ে আরও সুন্দর সুন্দর জায়গাগুলো আমি তুলে ধরার, এবং পায়ে হেঁটে নামচিটাকে কভার করা যায় সেই দৃশ্য আমি দেখাবো। আর দেখাবো সান্ডুপসি মনাস্ট্রি, বিশ্বের সবথেকে বড় মূর্তি, 135 ফিট এই মূর্তি। আপনারা যখন নামচিতে আসবেন অন্তত এই দৃশ্যগুলো দেখে যান। অনেকেই না দেখে চলে যান। এর ভিতরের দৃশ্যগুলো আমি তুলে ধরব, আপনারা সঙ্গে থাকুন। আজ শুরু করলাম টিমিটি গার্ডেন থেকে। নামচি থেকে মাত্র 17 কিলোমিটার দূরে এই টিমিটি গার্ডেন, আপনাদের খুব ভালো লাগবে। আজ শুরুটা করলাম টিমিটি গার্ডেন। নামচি থেকে মাত্র 45 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম এই সুন্দর টিমিটি গার্ডেন। সিকিমের একমাত্র চা বাগান টিমিটি গার্ডেন। এই চা বাগানটি আপনারা ঘুরে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। তাই এই চা বাগান আমরা ঘুরে ঘুরে দেখব এবং সমস্ত কিছু দেখার পর এখান থেকে যাব রবাংলা বুদ্ধ পার্ক। হ্যাঁ, সুন্দর এই দৃশ্য আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই আসুন, যখন নামতে আসবেন টিমিটি গার্ডেন দেখে যান। এবং অনেক ড্রাইভার কী করে, টিমিটি গার্ডেনের উপর থেকে আপনাকে, এটাই টিমিটি গার্ডেন, আপনারা তো বুঝতে পারবেন না যে এর নিচে থেকে সুন্দর এই দৃশ্যটি দেখা যায়, যেখানে আই লাভ টিমি লেখা আছে। অনেক ড্রাইভার নিয়ে যাননি এই জায়গাটা। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা যখন আসবেন টিমিটি গার্ডেনের ঠিক নিচের দিকটায় যতটা পারবেন নেমে যাবেন, তাহলে এর যে পরিপূর্ণ দৃশ্য আপনারা দেখতে পাবেন এবং পরিপূর্ণ দৃশ্য উপভোগ করবেন এখান থেকে। সুন্দর সেই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আপনারা এখান থেকে চলে যান, আরও সুন্দর কিছু জায়গায় আমি নিয়ে যাচ্ছি। আমরা যে জায়গাগুলো আমরা আজ দেখে নেব, বিশ্বের সবথেকে বড় মূর্তি সান্ডুপসি। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই সান্ডুপসি মনাস্ট্রি। সুন্দর সেই মনাস্ট্রি আপনাদের মুগ্ধ করবেই করবে। খালি বাইরে থেকে দেখে চলে আসবেন না, এর ভিতরের কারুকার্যটা দেখুন এবং ভিতর থেকে একদম টপে উঠুন। দেখুন মানুষজনগুলো কত ছোট ছোট মনে হচ্ছে। আমরা নিয়ে যাচ্ছি সেই সুন্দর দৃশ্য দেখানোর পর একদম টপে। আপনারা সেই জায়গায় দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর বাইরের দৃশ্য সেটাও আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে এখানের দৃশ্য। তাই নামচিতে যেনারা আসেন এই দৃশ্যগুলো না দেখেই চলে যান। আমি তেনাদের অনুরোধ করব, আপনারা দেখুন এই সুন্দর দৃশ্যগুলো। বলুন তো কজন মানুষ এই সুন্দর মন্দিরটা দেখেছেন? আমি হরপ করে বলতে পারি অনেকেই দেখেননি, কেননা সবাই চারধাম দেখেই চলে যান। এই সুন্দর যে মন্দিরটি আছে নামচি, অনেকেই জানেননি। তাই তেনাদের আমি অনুরোধ করব এই মন্দিরটি সুন্দরভাবে দেখুন। দেখুন ভিতরের কারুকার্য আমি দেখাচ্ছি, যদিও সম্পূর্ণ দেখানো সম্ভব নয়, তবু আমি দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখুন, মন মাতানো এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। মন্দিরের ভিতরের কারুকার্য দেখার মতো সুন্দর, সেই কারুকার্য আমি তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। যখনই নামচিতে আসবেন অন্তত একটিবার এই হনুমান মন্দিরটাই দর্শন করে যান, আপনাদের খুব ভালো লাগবে। প্রত্যেকটা জিনিস আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন না, সুন্দর এই দৃশ্য আপনাদের ভালো লাগবেই লাগবে। আমার অনুরোধ, এই সুন্দর হনুমান মন্দিরটা দেখুন এবং কোথায় এই মন্দিরটি আমি সেটাও দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। সুন্দর এই মন্দিরটি কোথায় আমি সেটা জানাবার চেষ্টা করছি। একদম
প্রত্যেকটা জিনিস আমি খুঁটে খুঁটে দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তাই এই যে দেখছেন এটা হচ্ছে নামচির ট্যাক্সি স্ট্যান্ড এবং নিচে শেয়ার গাড়ি স্ট্যান্ড এবং তার নিচে বাস স্ট্যান্ড। আর এই থেকে একটু উঠে আসুন, ওই সাইডটা পেয়ে যাবেন আপনি সেন্ট্রাল পার্ক, আর মন্দিরটা এরই উপরে। তাই আমি সেন্ট্রাল পার্কের দৃশ্যটা দেখাচ্ছি। দেখুন, মন মাতানো এই সেন্ট্রাল পার্ক আপনাদের খুব ভালো লাগবে। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন সেন্ট্রাল পার্ক, বসার প্রচুর জায়গা আছে। আমি সমস্ত কিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। আজকে আমি দেখাবো গ্রামীণ হাট। হ্যাঁ, অর্গানিক হাট এখানে বসে প্রত্যেক রবিবারে। আমি সেই দৃশ্য আপনাদের তুলে দেখাবো। আপনারা দেখুন, আমি এক এক করে সমস্ত কিছু দেখাচ্ছি যেটা আপনারা দেখেননি। দেখুন তো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটি, এবং প্রচুর কেনাকাটার জায়গা আছে এবং সুন্দরভাবে সাজানো থাকে এই পার্কটি। আপনারা পার্ক ঘুরে ঘুরে দেখুন, আমি সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব এবং নামচি থেকে আরও সুন্দর সুন্দর জায়গায় আমি ঘুরিয়ে ঘুরে দেখাবো যেগুলো অনেকেই দেখেননি। আপনারা এই দৃশ্যগুলো দেখুন আর আমার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করুন। যেনারা এখানে আসবেন কম পয়সায়, মাত্র 400 টাকার বিনিময়ে শিলিগুড়ি থেকে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। পার হেড মাত্র 400 টাকার শেয়ার গাড়িতে নেবে, বাসে নেবে 200 টাকা। তাই আপনারা যে কোনো সময় যে কোনো দিন চলে আসুন নিশ্চিন্তে, এবং কোথায় থাকবেন সেটাও আমি জানাবো। এখানে ছোট বড় প্রচুর হোটেল আছে এবং সেই হোটেলগুলো আপনাদের খুব ভালো লাগবে। 1000 থেকে আপনার যত বাজেট সমস্ত ধরনের রুম পেয়ে যাবেন। নামচির 4 সাইডে প্রচুর হোটেল আছে, তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। হ্যাঁ, এর মধ্যে আমি দেখাচ্ছি সিকিমের একটি সুন্দর হোটেলের দৃশ্য, যেটা হচ্ছে 1000 থেকে 2000 টাকার মধ্যে সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন এবং রেস্টুরেন্টে বসে এই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। সুন্দর এই রেস্টুরেন্ট বাঙালি খাওয়ার জন্য বিখ্যাত, তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে আর যোগাযোগ করুন হোটেল সান্ডপসিতে। একটা কথা বলে রাখা ভালো, এই হোটেলে কোনো প্রকার নেটে বুকিং হয় না। সমস্ত বুকিং আপনারা সরাসরি ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি লাস্টে ফোন নম্বরটা জানিয়ে দেব। মাত্র 1000 থেকে 2000 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। নন ভিউ 1000-1200 টাকার মধ্যে, আর ভিউ রুম 1800-2000 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। এবং যেনারা নন ভিউতে থাকবেন তেনাদের কোনো চিন্তা নেই, রেস্টুরেন্টে আসুন আর এই সমস্ত সুন্দর ভিউটি উপভোগ করুন। সকালের এই সুন্দর ভিউ আপনাদের খুব ভালো লাগবে। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। আর নামচি থেকে দেখুন আমি দেখাচ্ছি সুন্দর এই দৃশ্য, এবং আরও দৃশ্য তুলে ধরবো যেগুলো দৃশ্যগুলো আপনারা দেখেননি, না দেখেই চলে যান, এবং মন মাতানো সেই দৃশ্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি দেখাবো। আপনারা হোটেল সান্ডপসি থেকে হাঁটতে হাঁটতে মাত্র 10খানা বিল্ডিং বাদ দিয়ে এই সুন্দর অপরূপ দৃশ্যটা দেখতে পাবেন। মন মাতানো এই দৃশ্য আপনারা দেখুন সিকিমের সুন্দর শহর নামচিতে। আমি দেখাচ্ছি যেটা বিশাল মেগামার্ট, সেখান থেকে এই সুন্দর দৃশ্যটা আমি দেখাচ্ছি। আমি আজ দেখাবো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দৃশ্য, যে দৃশ্যগুলো আপনারা দেখেননি, না দেখেই চলে যান। তাই আজকের আমি এই দৃশ্যগুলো আপনাদের জন্য উপহার হিসেবে দিচ্ছি। দেখুন, পরপর আমি প্রত্যেকটা দৃশ্য এক এক করে তুলে ধরব। যদিও ভিডিওটা একটু লং হবে, তবু আপনারা ধৈর্য ধরে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে এই সুন্দর দৃশ্যগুলি। আমি এখান থেকে একটু নেমে আসব। দেখুন, আমি একটু নেমে এসে এই সুন্দর দৃশ্যটা দেখাচ্ছি। আর দেখুন, এখান থেকে দেখতে পাবেন সুন্দর সেই দার্জিলিংয়ের দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দার্জিলিংয়ের সুন্দর ভিউ। রাত্রে
মন মাতানো ভিউ না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তাই আসুন, পায়ে হেঁটে নামচিটা একটা দিন ঘুরুন। দিন থেকে রাত একটা দিন খালি পায়ে হেঁটে ঘুরুন, আপনাদের মন ভরে যাবে। কেননা এখানে অনেকেই থাকেন না, তার কারণ হচ্ছে এখানে কস্টলি শহর। তাই এখানে না থেকে সরাসরি পেলিং যান বা নামচির উপর দিয়ে অফবিট জায়গায় যান বা রবাংলাতে চলে যান। আমি অনুরোধ করব আপনারা নামচিতে স্টে করুন। নামচি থেকে ঘুরে নিন 4 সাইডটা। এক সাইডে পেয়ে যাবেন পেলিং, এক সাইডে রবাংলা, এক সাইডে গ্যাংটক, এক সাইডে কালিম্পং, এক সাইডে তারেবীর এবং এক সাইডে পেয়ে যাবেন দার্জিলিং এবং কালিম্পং। আপনারা 4 সাইডটায় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন এবং নামচি থেকে তারেবীর দেখে নিতে পারেন। আর দেখে নিতে পারেন খোলাগাড়ি গুহা এবং খোলাগাড়ি ঝর্ণা এবং আরেকটু এগিয়ে গেলে তাতোপানি, লেকশিপের একটু আগেই তাতোপানি। সুন্দর সেই দৃশ্য আপনাদের মন ভরিয়ে দেবে। আর আমি এখন দেখাচ্ছি, দেখুন নামচির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই দৃশ্যগুলো। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, কেননা আপনারা জানালে আমি উৎসাহ পাবো, উদ্দীপনা পাবো, আরও সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। তাই নামচির এই দৃশ্যগুলো আপনারা কজন দেখেছেন আমাকে কমেন্টে জানান। এখান থেকে আমি আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাব। দেখুন আমি সেই জায়গাটা ঠিক পেট্রোল পাম্পের সামনে থেকে আমি এই মন মাতানো দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। এই মন মাতানো দৃশ্য আপনাদের ভালো লাগবেই লাগবে। মাত্র মেন টাউন থেকে 3 মিনিট হেঁটে চলে আসুন এই সুন্দর জায়গাটি এবং এখান থেকে কলেজের দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আমি পুরো ভিউটা দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। মন মাতানো এই দৃশ্য আপনারা নামচি থেকে দেখছেন। নামচি থেকে সুন্দর সুন্দর ভিউ, আমি রাত্রের ভিউ কিছু তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি জায়গাটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পেট্রোল পাম্পের সামনে। এখান থেকেই অপূর্ব সেই দৃশ্য দেখুন। পাহাড়ি ঘেরা কাঞ্চনজঙ্ঘা আপনাদের মন কেড়ে নেবে। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। আমি ভিউগুলো দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখুন, দেখে বলুন কেমন লাগলো এই সুন্দর ভিউটি। এবং আরও সুন্দর সুন্দর ভিউ আপনাদের দেখাবো, যেগুলো আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আমি দেখাবো এখন হাটের দৃশ্য এবং হাটটি কোথায় আমি সেটাও জানাবো এবং দেখিয়ে দেব কিভাবে হাটে পৌঁছাবেন। প্রত্যেক রবিবারে এই সুন্দর হাটটি বসে। গ্রামের বিভিন্ন সবজি এবং বিভিন্ন ফুল, বিভিন্ন অর্গানিক সবজিগুলো এখানে পাবেন। এবং দলখসানি, এখানের বিখ্যাত দলখসানি, যেনারা একবার খাবেন জীবনে আর ভুলতে পারবেন না এই লঙ্কার কথা। তাই যখন আসবেন নামচিতে এই হাটটি ঘুরে যান। আমি হাটটি ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখলেন হাটের দৃশ্য। এই হাটে কিভাবে আসবেন আমি সেটাও আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এসডি ট্রাভেল নিউজের। মন মাতানো বেশ কিছু দৃশ্য আমি তুলে ধরব এখান থেকে। কিভাবে এখানে আসবেন সেটাও আমি জানিয়ে দেব। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন এসডি ট্রাভেল নিউজের। হ্যাঁ, সেন্ট্রাল পার্ক থেকে, এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক।
আমি সেন্ট্রাল পার্ক থেকে এক এক করে পুরো জায়গাটি কভার করে আপনাদের নিয়ে যাব হাটে। এখান থেকে একটু এগিয়ে যান আর দেখতে পাবেন এই অপূর্ব সুন্দর একটি জায়গা, যে জায়গায় নামচি থেকে কী দেখবেন সমস্ত কিছু দেয়ালে পেন্টিং করা আছে। দেখুন আমি এক এক করে সমস্ত কিছু দেখাচ্ছি। এটা হচ্ছে রালং মনাস্ট্রি, এটা হচ্ছে টিমিটি গার্ডেন, আরও দু একটা যে জায়গায় আমি ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে বার্মিক কৃষ্ণ মন্দির, সুন্দর সেই মন্দির দেখতে পাবেন। এখান থেকে তারেবীর, এটা হচ্ছে তারেবীরের চিত্র। আর এটা হচ্ছে সাই মন্দির। আর এখান থেকে দেখে নেবেন রবাংলা বুদ্ধ পার্ক, যেটা আমি দেখিয়েছি। আমি আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা এক এক করে দেখতে পারবেন। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচি। আমি নামচির ইন্ডোর স্টেডিয়াম দেখাচ্ছি। সুন্দর স্টেডিয়ামটা আপনারা ঘুরে দেখতে পারেন। এবং এখানে আছে আরেকটি স্টেডিয়াম, যেটা হচ্ছে বাইচিং স্টেডিয়াম, সেটাও পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর এবং দেখতে থাকুন এই সুন্দর দৃশ্যগুলো, যে দৃশ্যগুলো আপনারা না দেখেই চলে যান। মন মাতানো এই দৃশ্য দেখুন আমি দেখাচ্ছি। ঠিক যেই পেট্রোল পাম্পটা দেখিয়েছিলাম তার থেকে 10খানা বিল্ডিং বাদ দিয়ে এই সুন্দর জায়গায় চলে আসুন। আর এখান থেকে দেখে নিন সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘা এবং বাড়িগুলো কীভাবে সুন্দরভাবে সাজানো আছে, সেই দৃশ্যগুলো এখান থেকে দেখে নিতে পারেন। তাই নিশ্চিন্তে নির্ভাবনায় চলে আসুন নামচি। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ফুলের মেলা বসে, আপনারা চলে আসুন। হয়তো আপনারা যখন আসবেন তখন হয়তো সেন্ট্রাল পার্কে এরকম সুন্দর মেলার দৃশ্য দেখতে পাবেন। বিভিন্ন ধরনের ফুলের পসরা নিয়ে বসে পড়েছে এখানে স্থানীয় মানুষ। তাই এই দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে, কেননা প্লেন সাইডে তো অনেক ফুলের বাজার আছে, ফুল দেখেছেন, কিন্তু পাহাড়ে এই যে গেঁদা ফুল, বিভিন্ন ধরনের ফুল, খালি ফুলের নাম আমি বলতে পারবো না, কেন এত ফুল আপনারা কল্পনা করতে পারবেন না। তাই যখন আসবেন সমস্ত শহরটাকে পায়ে হেঁটে এবং সমস্ত দৃশ্যগুলো দেখুন। যদি মনে হয় আমাকে ফোন করতে পারেন, আমি বলে দেব কোথা থেকে কোন পয়েন্টটি আপনাদের সব থেকে ভালো লাগবে। তাই নিশ্চিন্তে আমাকে ফোন করতে পারেন, আমার ফোন নম্বর দেওয়াই থাকে প্রত্যেকটি ভিডিওতে। তাই আপনারা নামচি সম্বন্ধে বা সিকিম সম্বন্ধে যে কোনো সময় আপনারা ফোন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সুন্দর এই দৃশ্যগুলো আমি পরপর সাজিয়ে দেখাবার চেষ্টা। আমি দেখাবো আরেকটি সুন্দর জায়গা, আপনারা দেখতে থাকুন। আমরা এখন আছি রালং মনাস্ট্রি। আমি রালং মনাস্ট্রির বাইরে দেখাচ্ছি এই দৃশ্য। এখান থেকে টাইটানিক পয়েন্ট আপনারা ঘুরে নিতে পারেন, আমি দেখাবার চেষ্টা করব। এটা হচ্ছে বাইরের দৃশ্যটা। বিরাট মনাস্ট্রি এটা। আপনারা যখন রবাংলা আসবেন রালং মনাস্ট্রি বলে এই সুন্দর মনাস্ট্রিটা ঘুরে নেবেন। আমি ভিতরের দৃশ্যগুলোও দেখাবো, আপনাদের খুব ভালো লাগবে এই মনাস্ট্রি। চলুন যাওয়া যাক। বুদ্ধ পার্ক থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এই সুন্দর মনাস্ট্রিটা। এটা হচ্ছে আদি মনাস্ট্রি। ভিতরের কারুকার্য দেখার মতো, আমি দেখাবো। চলুন দেখতে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। খুব শান্ত পরিবেশ, যে শান্ত পরিবেশে আপনারা এলে একদম নিরিবিলিতে দেখতে পাবেন। আমি সমস্ত মনাস্ট্রিটা ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব, আপনারা দেখুন, হয়তো আপনাদের খুব ভালো লাগতে পারে। এই জায়গাতে আপনারা অনেকেই আসেননি, তাই আমি বিশেষভাবে অনুরোধ করব
সুন্দর এই দৃশ্যগুলো আপনারা দেখে নিন। আমি মন্দিরের ভিতরের দৃশ্য দেখাবো। দেখুন, ধীরে ধীরে আমরা ভিতরের দিকে ঢুকছি। ঢোকার পর দেখুন অপূর্ব সেই দৃশ্য, এর ভিতরের কারুকার্য দেখার মতো। আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, এরপরে আমি ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা আসুন, দেখুন রালং মনাস্ট্রির এই সুন্দর কারুকার্যে করা মনাস্ট্রিটি আপনাদের খুব ভালো লাগবে। তাই ভিতরের দৃশ্য আরও সুন্দর, আপনারা এলে দেখে নেবেন। আমি এখন ভিতরের একটু দৃশ্য দেখিয়ে আমি আবার ফিরে যাব নামচিতে। নামচির সুন্দর দৃশ্য এবং একটি হোটেলের দৃশ্য আমি তুলে ধরব, আপনারা দেখতে থাকুন। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে, এবং এই প্রাকৃতিক পরিবেশে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবং বন্ধুবান্ধব আড্ডা দিতে দিতে এই সুন্দর দৃশ্য উপভোগ করুন। আমি আরও দুটো রুম দেখাচ্ছি, যে দুটো রুম আপনাদের হয়তো ভালো লাগতে পারে। যদি সঙ্গে ড্রাইভার থাকে তেনারাও থাকতে পারবেন, বা মানে 8 থেকে 10 জন আরামে থাকতে পারবেন এই পুরো হলটায়। মাত্র 8 থেকে 10,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সাজানো গোছানো যেনারা কম দামে থাকতে চান তেনাদের জন্য আমি দেখাবো। মাত্র 1,000-1,200 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। আমি সেগুলো তো আগে দেখালাম, আরও কিছু রুম দেখাবো যেগুলো আপনাদের খুব ভালো লাগবে। তাই নিশ্চিন্তে চলে আসুন এবং হোটেল মালিকের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা আরামে কাটাতে চান তাহলে চলে আসুন এই হোটেলে। আমি সমস্ত ফেসিলিটি দেখাচ্ছি এবং পুরো ফোর্টটাকে দেখাচ্ছি, যে ফোর্টের মধ্যে আপনারা সুন্দর রান্নার জায়গা পাবেন। সমস্ত কিছু রান্নার সরঞ্জাম এখানে দেওয়া আছে, আপনারা শুধু যেটা খাবেন সেইটা মার্কেট থেকে কিনে নিয়ে চলে আসবেন। এখানে ফ্রিজ আছে, ফ্রিজে রাখতে পারবেন। আর এখান থেকে ঘুরে নিন 4 সাইডটা। এক সাইডে পেলিং, এক সাইডে র বাংলা, এক সাইডে গ্যাংটক, এক সাইডে কালিম্পং, এক সাইডে তারেবীর, আর এক সাইডে দার্জিলিং, এবং এক সাইডে জোরথাং, এবং এক সাইডে পেয়ে যাবেন সোরেং। তাই বিভিন্ন জায়গায় যেতে হলে আপনারা নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। নামচি থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। তাই কম পয়সায় সুন্দরভাবে ঘুরতে হলে, আরামে ঘুরতে হলে এবং শরীর বাঁচিয়ে ঘুরতে হলে নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। নামচি থেকে আপনারা আরামেই ঘুরতে পারবেন। রাতের সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি এখন দেখাচ্ছি সিকিমের সুন্দর শহর নামচি থেকে। এখন রাত্রি 10টা বাজে। সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা দেখছেন। আমি সেই সুন্দর ভিউ আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন সুন্দর এই মন মাতানো ভিউ। আজ আমি দেখালাম নামচির একটা সাইড, পরবর্তী ভিডিওতে দেখাবো নামচির অপর সাইডটা, যে সাইডটা চারধাম, সাই মন্দির, হেলিপ্যাড, রোজ গার্ডেন, আলি মনাস্ট্রির সুন্দর দৃশ্য আমি আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। এবং আমি হোটেল সান্টুসির আরও কিছু রুম দেখে দিচ্ছি। এই রুমটা পাবেন আপনারা 3,000 টাকার মধ্যে। এই একটা কম দামের রুম, মাত্র 2,000 টাকার বিনিময়ে এই সুন্দর রুমটি পেয়ে যাবেন। এখানেও 4 জন বাচ্চা নিয়ে 5 জন আরামে থাকতে পারবেন। তাই যেনাদের বাজেট কম আছে তেনারা এই রুম নিতে পারেন। এরপরে আপনাদের দেখাচ্ছি আরেকটি সুন্দর রুম, যেটা হচ্ছে খুব কম পয়সার মধ্যে। এটা হচ্ছে মাত্র 1,000 টাকার মধ্যে আপনারা এই রুমটা পেয়ে যাবেন। মাত্র
1000 টাকার বিনিময়ে আপনারা এই রুমটি পাবেন। আরেকটা রুম দেখাচ্ছি, এটা হচ্ছে 1200 টাকার বিনিময়ে 410 নম্বর রুম। আপনারা খোলামেলা এই রুমটি মাত্র 1200 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে রোড সাইডের রুমগুলো। আপনারা তাই নিশ্চিন্তে চলে আসুন। 1000 টাকা থেকে আপনাদের যেমন বাজেট আছে সমস্ত বাজেটের রুম পেয়ে যাবেন। হ্যাঁ, যেনারা একসঙ্গে 4 জন 5 জন আসবেন, আমি এই একটি রুম দেখাচ্ছি। এটা মাত্র 2500 টাকার বিনিময়ে 4 জন থেকে 5 জন আরামে থাকতে পারবেন। আমি দেখাচ্ছি সেই বাথরুম এবং বড় এক আলমারিতে আছি। আপনারা তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচি। নামচি থেকে স্টে করে সমস্ত কিছু দেখে নিন। একদিকে পেলিং দেখে নিন, একদিকে দেখে নিন রাওয়াংলা বুদ্ধ পার্ক, আর এখান থেকে দেখে নিন সুন্দর এই কাঞ্চনজঙ্ঘার ভিউ। মন মাতানো এই ভিউ আপনারা মাত্র 2500 টাকার বিনিময়ে আরামে 4 জন 5 জন থাকতে পারবেন। অনেক খোলামেলা রুম। আর নামচি শহরের কথা না বললেই নয়, সুন্দর এই শহর না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং সুন্দর এই শহরে আপনারা দেখে নেবেন সেন্ট্রাল পার্ক, দেখে নেবেন হনুমান মন্দির এবং এখানে পায়ে হেঁটে একটা দিন ঘুরে নিতে পারবেন। আমি আরও দেখাবার চেষ্টা করব, আপনারা দেখুন। আমি এরপরে আরও কয়েকটা রুম দেখাচ্ছি। দেখুন, এটি মাত্র 1800 টাকার বিনিময়ে এই সুন্দর রুমটি পেয়ে যাবেন। আর এই রুমটি পাবেন 2500 টাকার বিনিময়ে। আরও সুন্দর আরেকটি রুম দেখাচ্ছি, মাত্র 2000 টাকার বিনিময়ে 4 জন থেকে 5 জন আরামে থাকতে পারবেন। এটাও আপনার 2000 টাকার মধ্যে। এই রুমটি পাবেন মাত্র 1800 টাকার বিনিময়ে। আর এই রুমটি এটাও 1800 টাকার বিনিময়ে খোলামেলা রুম। আর সুন্দর এই নামচির দৃশ্যগুলি আপনারা দেখার চেষ্টা করুন। আমি আজকের মতো বিদায় নেব। পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরব নামচির আরেকটা সাইট এবং নামচি থেকে 3-4 দিন আপনারা আরামে ঘুরতে পারবেন। তাই আপনারা নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচি। আমি আজকের মতো এখানেই রাখব। সুন্দর এই দৃশ্য দেখিয়ে সবাইকে আমার ভালোবাসা এবং আমার প্রণাম জানিয়ে এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।